এখানে আবুধাবিতে একটা বড় মন্দির আছে, আমরা আজকে মন্দিরে ভিজিট করতে আসছি। তো আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা এর ভিতরে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করে তারপরে মন্দিরের ভিতরে যাইতে হবে। তো চলেন রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটা দেখি। তো আমি ভিতরে আসছি, এখানে রেজিস্ট্রেশন হয়। এই যে রেজিস্ট্রেশনে একটু ঝামেলা ছিল, তো রেজিস্ট্রেশন করে ফেললাম। ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যেই যুদ্ধ চলতেছিল, এই সময় থেকে 4টা দেশের মানুষদেরকে এখানে বন্ধ করে দিতে, যেমন বাংলাদেশ, তারপরে ইরান, বিভিন্ন যে মুসলিম রাষ্ট্র, পাকিস্তান। তো আমারটা ইউই পাস দিয়ে আমি এটা করে ফেলছি। তো এখন ভিতরে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যুরিস্টদের জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে। যারা মন্দির ভিজিট করতে চান অবশ্যই এখানে আসবেন সন্ধ্যা 7টার আগে, কারণ 7টার পরে রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যায়। পিছে কঠিন নিরাপত্তা গেট পাড়ি দিয়া এখন বাইরে আসছি। এখান থেকে আপনাকে বেল্ট, তারপরে হচ্ছে গাড়ির চাবি, তারপরে পকেটে সিগারেট, গ্যাস লাইটার ইত্যাদি কোনো কিছু অ্যালাউড না। তো আমার সাথে ছিল, এগুলো ফালাই দিয়ে আসতে হয়েছে, অথবা বাইরে গাড়িতে রেখে আসতে হবে। তো এখন এই যে এখানে অনেক দর্শনার্থী তারা চলে আসছে অলরেডি। বাইরে করে এন্ট্রি নিছে, এন্ট্রি নেওয়ার পরেই পিছনে সুন্দর একটা ডিসপ্লে, আর ওই যে পিছনে মন্দিরের একটা অংশ দেখা যাইতেছে। এখানে আপনি মন্দিরে প্রবেশ করতে হলে জুতা রেখে তারপরে প্রবেশ করতে হবে। এখন আমরা জুতা রাখবো, তো জুতা রেখে তারপরে মন্দিরের ভিতরে যাইতে হবে। প্রাচীন ভারতীয় শৈলীতে নির্মিত এই মন্দিরটি তৈরি হয়েছে সম্পূর্ণ পাথরে, কোনো ইস্পাত বা লোহা ছাড়াই। এর আগে 2019 সালের এটি নির্মাণ কাজ শুরু হয়, যা বর্তমানে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এই মন্দিরের স্থাপত্য শৈলী অনন্য, ভারতীয় ঐতিহ্যের নিখুঁত প্রতিফলন ঘটিয়েছে। রাজস্থান, গুজরাট থেকে আনা পাথর খোদাই করে নির্মাণ করা হয়েছে এর প্রতিটি স্তম্ভ, গম্বুজ ও মূর্তি। একটিও লোহা বা স্টিল ব্যবহার করা হয়নি, যা প্রাচীন ভারতীয় মন্দির নির্মাণ প্রকৌশলীর ধারাবাহিকতা রক্ষা করে। এই মন্দিরটির বাম পাশে রয়েছে একটি অডিটোরিয়াম, যেখানে ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন এবং এখানে বসে দর্শনার্থীরা সেই সমস্ত বক্তব্য শুনে থাকেন। মন্দিরের প্রতিটি স্তম্ভেই হিন্দু ধর্মাবলম্বীদের পৌরাণিক, ঐতিহাসিক বিভিন্ন মূর্তি এখানে সংকলিত করা হয়েছে, যা মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। পাথরের গায়ে খোদাই করা হয়েছে রামায়ণ, মহাভারত ও প্রাচীন ভারতীয় ইতিহাসের চিত্র। ভজলে রাম নাম সুখধাম। মন্দিরের অভ্যন্তরে 7টি শিখর বা শিখরা, প্রতিটি একটি হিন্দু দেবতার প্রতিনিধিত্ব করে। এটি হচ্ছে মন্দিরের উত্তর দিকের একটি ফটক। এই মন্দিরটিতে মূলত 3 দিকে ফটক রয়েছে।
এই মন্দিরটির আয়তন প্রায় 27 একর, অর্থাৎ 10 লাখ বর্গফুটেরও বেশি। মূল মন্দিরের উচ্চতা প্রায় 100 ফুট, অর্থাৎ 30 মিটার। संत समागम संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम करे निरंतर। এখানে একটি ধর্মীয় সাংস্কৃতিক কমপ্লেক্স রয়েছে, যার ভেতরে ধর্মীয় বিভিন্ন সামগ্রী পাওয়া যায়, যেমন ছোট মন্দির, বিভিন্ন পাঠ্যপুস্তক এবং তাদের যে সমস্ত ধর্মীয় সামগ্রী রয়েছে তা এখান থেকে দর্শনার্থী কিনতে পারবেন। এছাড়াও আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জামা কাপড়, টি শার্ট, সেগুলো পর্যন্ত রয়েছে। অর্থাৎ এই মন্দিরে একদিক থেকে যেমন ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করে, তেমনি বিভিন্ন পাঠ্যপুস্তক এবং প্রয়োজনীয় সামগ্রী এখানে সুব্যবস্থা রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আবুধাবি হিন্দু মন্দির থেকে আপনাদের সামনে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো সুন্দর জায়গায় দেখা হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।